কখন থেকে চালু করেন আপনি মূলত? বিকাল 4টা থেকে কয়টা পর্যন্ত? মানে মাল থাকা 9টা 9:30, মাল যত সময় থাকে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি জালালপুর বাজারে। জালালপুর বাজার পাবনা সদরের মধ্যে একটা হাইওয়ের পাশে বিখ্যাত বাজার। এখানে একটি বিশেষ জিনিস ট্রাই করার জন্য এসেছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আঙ্কেল, ওনার একটা হালিমের দোকান আছে, নাম সততা হালিম ঘর, হ্যাঁ সততা হালিম হাউস। উনি এখানকার প্রোপাইটার। আমরা আজকে এখানকার হালিম ট্রাই করব আর আপনাদেরকে জানাবো। পুরি কত করে পিস প্রতিটা? 5 টাকা পুরি, প্রতিটি 5 টাকা। হালিম দিয়ে খাওয়ার জন্য অনেকেই পুরি নিয়ে থাকেন, আমরাও পুরি নিব সাথে। আর 2টা হালিম নিয়েছি, সাথে ওনারা লেবু দিয়ে থাকেন আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে থাকেন, হ্যাঁ কাঁচামরিচ থাকে আর ঝাল থাকে। আমরা নিয়েছি 80 টাকা মূল্যমানের একটি বাটি, যদিও বাটিটি উনি পূর্ণ করেন না। শহরের হালিম তো বেশিরভাগ বাটি পূর্ণ করে দেওয়া থাকে, এটা পূর্ণ করেন না। এটার দাম 80 টাকা। এটা গরুর হালিম মূলত। হালিমে শহরের যে টেক্সচার এখানে সেটা পাবেন না। এখানে পুরোপুরি ডাউল আর ভিতরের যে ইনগ্রিডিয়েন্টস উনি দিয়ে থাকেন পুরোটা ম্যাশড হয়ে থাকে। পুরো মূল্যমান হিসেবে অনেকেই তো এখানে এটা খাওয়ার জন্য আসেন আর খাওয়ার জন্য রিকমেন্ড করেন। তো মূল কথা, এটা স্বাদ কেমন? স্বাদ যদি ঠিকঠাক থাকে তাহলে টাকাটা বড় ব্যাপার হবে না। দেখি স্বাদে মানে কেমন, আপনাদেরকে রিকমেন্ড করা যায় কিনা। ছোট সাইজের পুরি হালিমে খাওয়ার জন্য এখানে পাওয়া যায়, একদম ছোট সাইজ। এটা 5 টাকা করে প্রতি পিস। পুরি দিয়েই প্রথমে ট্রাই করে দেখি এটার খাবারের স্বাদ কেমন। মূল্যবান আগেই বলেছি, এটা 80 টাকা, 70 টাকা এবং 45 টাকা, 3 ধরনের বাটি উনি দিয়ে থাকেন। বিসমিল্লাহ। হালিমের মধ্যে এরকম মাথার মাংস পাবেন, মাথার বিভিন্ন অংশের মাংস থাকে, তেল চর্বি জাতীয় জিনিস থাকে, এগুলো দিয়েই মূলত হালিম তৈরি করা হয়। উনি যেটা বললেন, কোনোদিন যদি মাথার মাংস উনি না পান বাজারে, তখন সলিড মাংস নিয়ে এসেই উনি হালিম তৈরি করে বিক্রি করা শুরু করেন। অনেকেই এই হালিম খাওয়ার জন্য এখানে আসে। জালালপুর বাজারে মূলত এই চাচার দোকানেই মানুষ বেশি হালিম খাওয়ার জন্য আসে আর এটা রিকমেন্ড করে। খাবার ভালো বলা যায়, তবে শহরের যে মান, শহরের হালিমের যে স্বাদ, সেই প্রকারের স্বাদ এটা না। এটার স্বাদ একটু আলাদা, ডিফারেন্ট। খেতে মোটামুটি, তো আহামরি কিছু না। দামও খুব কম নিচ্ছেন তাও না, এই বাটি 80 টাকা হিসেবে দামও মোটামুটি ভালোই। আঙ্কেল, প্রতিদিন কত টাকার হালিম এখানে বিক্রি হয় আপাতত? এখানে ওইভাবে তো না, 10,000-12,000 টাকার হালিম বিক্রি হয় মূলত। এখানে কি হাট বার আছে যে কোনোদিন এখানে হাট হয় সেদিন বেশি হয়? আমার আসলে ব্যবসার কোনো ইয়ে নাই, সম্পর্ক নাই। তাহলে শুক্রবার ছুটির দিন, একটু বেশি হয়, শুক্রবার একটু বেশি হয়, 15-16 টাকা বিক্রি হয়। আপনি শুধু একই ভেরিয়েশন, শুধু গরুর মাথার হালিম বিক্রি করেন? জি, গরুর মাথা না পাইলে অরিজিনাল মাংস নিয়ে এসে করেন। জি জি, সেটাই। যা দর্শক, যেটা বলছিলাম, চাচার ব্যবসার বয়স কতদিন এখানে? 18 বছর। প্রায় 18 বছর যাবত উনি এখানে ব্যবসা করছেন। আর ওনার ব্যবসা প্রতিষ্ঠান আগে সামনে একটি দোকানে ছিল, ওইটাতে বড় বিল্ডিং হওয়ার কারণে উনি শিফট হয়েছেন তার পশ্চিম পাশেই। তো এখানে 2টি রুম নিয়ে উনি এই ব্যবসা করেন। সামনেই হালিমের এই বড় ডিশ এখানে থাকে আর সামনে পুরি ভাজতে থাকেন। এটাই মূলত তার আইটেম, হালিম এবং পুরি। এটাই খাওয়ার জন্য প্রতিদিন। হ্যাঁ, নেহারি আছে। নেহারি কি চালু করছেন? আরও একটি আইটেম আছে, আমার জানা ছিল না এখানে নেহারি আইটেম আছে, আপনাদেরকে আমি দেখাই, চলুন। অনেক বিগ সাইজের নেহারি। এটার দাম কত টাকা? 250 টাকা। গরু না মহিষ? এটা গরু। আচ্ছা, ছোট সাইজের এটা 200 টাকা। আচ্ছা আচ্ছা, দেড়শো। ও, এটা নলির সাইজ অনুপাতে দাম কম বেশ, 250, 150, 200 এরকম না? আচ্ছা ঠিক আছে। দর্শক, যেটা বলছিলাম, এখানে শুধু হালিম না, ওনারা নলি কিংবা নিহারি বিক্রি করেন। এটারও আপনাদেরকে সাইজ দেখালাম, দাম দেখালাম। আপনারা যদি আসেন এখানকার হালিম নিহারি ট্রাই করতে পারেন। দাম তো জানিয়ে দিলাম, সাইজ অনুপাতে ওনাদের নিহারি কিংবা নলির যেটা দাম কম বেশ হয়। আর হালিম খেয়ে বলছিলাম, হালিমের মান মোটামুটি ভালো।
আমি একদম টপ ক্লাস বলবো না, মোটামুটি। উনি যেটা বললেন প্রায় 18 বছর যাবত ওনার এই ব্যবসা জালালপুর বাজারে এখনও করে চলেছেন। ছুটির দিনে এখানে লোক সমাগম বেশি হয়ে থাকে। আমি আসার লোকেশনটা যদি আপনাদেরকে বলে দেই, এটা পাবনা, ঢাকা পাবনা হাইওয়ে জালালপুর বাজার, একদম হাইওয়ের সাথেই এই দোকানটি। এখানে জালালপুর বাজারে নামলেই হাতের বাম পাশে আপনারা এই দোকানটি পেয়ে যাবেন। আপনারা আসবেন, ট্রাই করতে পারেন। মোটামুটি খারাপ লাগবে না বলা যায়, আপনাদের ভালো লাগবে, একটু আলাদা স্বাদের আর কি। আমরা গতানুগতিক শহরের দোকানগুলোতে যেরকম হালিম খেয়ে থাকি তার থেকে একটু ভিন্ন মাত্রার। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।